শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ, জেরা সোমবার। গাজায় যুদ্ধবন্ধে ট্রাম্পের 20 দফা শাস্তি পরিকল্পনায় যা রয়েছে। ট্রাম্পের গাজা পরিকল্পনা হবে শান্তির পথ, যা বললেন মোদি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আসামি পক্ষের আইনজীবীদের জেরা আগামী সোমবার অক্টোবর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার 30 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর এক চেয়ারম্যানের বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের প্যানেলে মামলার 54তম ও শেষ সাক্ষী মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর জবানবন্দি দেন। তদন্ত কর্মকর্তা আলমগীর জানান, জুলাই-আগস্টে আন্দোলন দমন করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আন্দোলনকারীদের উপর প্রায় 3,50,000 গুলি চালায়। আসামিরা হত্যাকাণ্ড ও নৃশংসতা ঠেকাতে কোনো পদক্ষেপ নেননি, বরং খুন, গুম, জখমের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিলেন। উল্লেখ্য, গত জুলাই শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। মোট 8,747 পৃষ্ঠা এ মামলায় 81 জনকে সাক্ষী করা হয়। এদিকে ফিলিস্তিনি গাজায় সহিংসতা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া 20 দফা শাস্তি পরিকল্পনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এতে সম্মতিও দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত গাজায় ইসরায়েলের হামাস যুদ্ধ বন্ধের জন্য 20 দফা পরিকল্পনা করায় প্রকাশ করে হোয়াটসঅ্যাপে। এটি প্রকাশের কয়েক মিনিট পরই হোয়াইট হাউসে পরিকল্পনা নিয়ে ভাষণ দেন ট্রাম্প। সঙ্গে ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রীও। এ সময় ট্রাম্প জানান, ইসরায়েল সহ অন্যান্য দেশ তার উপস্থাপিত কাঠামো গ্রহণ করেছে, তবে এখনও এই প্রস্তাবে সম্মতি জানায়নি হামাস। স্বাধীনতাকামী ঘনিষ্ঠ এই প্রস্তাব না মানলে ইসরায়েলের যে কোনো পদক্ষেপে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকবে বলেও ঘোষণা দেন ট্রাম্প। 20 দফা প্রস্তাবে যা রয়েছে, গাজা হবে একটি উগ্রপন্থা ও সন্ত্রাসমুক্ত অঞ্চল, যা তার প্রতিবেশীদের জন্য কোনো হুমকি সৃষ্টি করবে না। এরই মধ্যে চরম কষ্ট সহ্য করা গাজাবাসীর জীবনমান উন্নত করার লক্ষ্যে গাজাকে পুনর্গঠন করা হবে। উভয় পক্ষ যদি এই প্রস্তাবে সম্মত হয়, তবে যুদ্ধ সঙ্গে শেষ হবে। ইসরায়েলি সেনারা বন্দির বিনিময়ে প্রস্তুতির জন্য একটি নির্ধারিত সীমারেখায় সরে যাবে। এ সময়ে বিমান ও কামানের গোলাবর্ষণ সহ সব ধরনের সামরিক কার্যক্রম তাৎক্ষণিকভাবে স্থগিত থাকবে এবং শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধের সব ফ্রন্টলাইন স্থবির থাকবে। ইসরায়েলের আনুষ্ঠানিক সম্মতির পর থেকে হামাসকে 72 ঘন্টার মধ্যে জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে হবে। সব জিম্মিকে ফিরিয়ে দেওয়ার পর ইসরায়েল 250 জন যাবজ্জীবন কারাদণ্ড বন্দী এবং 2023 সালের 7 অক্টোবর ওপর আটক 1700 গাজাবাসীকে মুক্তি দেবে, যার মধ্যে ওই সময় আটক সব নারী ও শিশু অন্তর্ভুক্ত থাকবে। এই সময় ছাড়া যদি কোনো ইসরায়েলি জিম্মির দেহাবশেষ মুক্তি দেওয়া হয়, তবে তার বিনিময়ে ইসরায়েলি 15 জন মৃত গাজাবাসীর দেহাবশেষ হস্তান্তর করবে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে গাজায় সংঘাত বন্ধে ডোনাল্ড ট্রাম্পের সম্মতি পরিকল্পনার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। মোদী লিখেছেন, ট্রাম্পের পরিকল্পনা ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণসহ বৃহত্তর পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদী ও টেকসই শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের একটি কার্যকর পথ তৈরি করে। তিনি আরও বলেন, আমরা আশা করি সংশ্লিষ্ট সব পক্ষ প্রেসিডেন্ট ট্রাম্পের এই উদ্যোগের পেছনে ঐক্যবদ্ধ হবে এবং সংঘাতের অবসান ও শান্তি নিশ্চিত করতে এই প্রচেষ্টাকে সমর্থন করবে।